This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা 2026 সালে কি বাংলাদেশে ভোট ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। নির্বাচন নিয়ে দেশের মধ্যে প্রবল চাপে ইউনূস সরকার, এখনই ভোট চায় না ইউনূস। অসন্তোষ বাড়ছে রাজনৈতিক দলগুলির। ইউনূসের সঙ্গে সংঘাতে বিএনপি 2026-এ 30শে জুনের মধ্যে ভোট হতে পারে ইঙ্গিত দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোড ম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এটা তো একটা স্পষ্ট তো রোড ম্যাপ, ঠিক না? একের পর এক হামলার ঘটনা ঘটেই চলেছে। এবার বাংলাদেশে হিন্দু মন্দিরে আবারও হামলা। বীরগঞ্জ উপজেলায় ঝাড়বাড়ি গ্রামে দুষ্কৃতী তাণ্ডব। ভর সন্ধ্যায় মন্দিরে বেপরোয়া হামলা। এত বড় তাণ্ডবের পরেও গ্রেফতারের কোনো খবর নেই। সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে কেন চুপ ইউনূস প্রশাসন, উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন, কি খবর পাওয়া যাচ্ছে? একেবারে যেটা বললে যে এই ছবিটাই কিন্তু সর্বত্র চলছে। গতকাল সন্ধ্যেবেলা আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি একাধিক মানে যা যা করা যায় এই হিন্দু মন্দিরের উপর হামলার জন্য, হিন্দুদের উপর হামলার জন্য, সংখ্যালঘুদের উপর হামলার উপর জন্য সব কিন্তু এই কট্টরপন্থীরা করছেন। আর সবচেয়ে বড় কথা, এই কট্টরপন্থীদের সাথে রয়েছে পুলিশ। এই পুলিশের মদতে কট্টরপন্থীরা এত বড় একটা ঘটনা ঘটালেও অভিযোগ হলো বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ উঠছে, কিন্তু যারা করেছে তাদের মধ্যে একজনও গ্রেপ্তার হয়নি। ফলে পরিষ্কার ভাবে এটা বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের আসল। এই জায়গা থেকে একটা বিষয় অবশ্যই সামনে উঠে আসবে, তা হচ্ছে 2026 সালে যদি নির্বাচন সত্যি হয়, এই যে মধ্যিখানের দীর্ঘ একটা বছর সময় যা অবস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির, তাতে বাংলাদেশের কট্টরপন্থীরা সেভেন সিস্টার্স দখল করবে না ভারত দখল করবে সে তো পরের কথা, কিন্তু বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কোন দিকে এগোবে সেটা কিন্তু একটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। একেবারেই দেখো, প্রায় 70% বাংলাদেশি যারা কিন্তু এই সমস্ত জিনিসকে কোন রকম পছন্দ করছেন না, তারা কিন্তু চুপচাপ ঘরের মধ্যে বসে আছেন। হিন্দুদের পাশাপাশি যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন বা ইউনিট বিরোধী গোষ্ঠী, তাদের উপরও কিন্তু হামলা হচ্ছে এবং তাদেরকেও কিন্তু বিনা কারণে তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হচ্ছে কোন রকম মামলা থাকা সত্ত্বেও। ফলে সব মিলিয়ে চূড়ান্ত একটা অস্থিরতা। ধন্যবাদ সুমন। জম্মু কাশ্মীরের কাঠুয়ায় প্রাক্তন পুলিশ কর্তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রাক্তন পুলিশ কর্তার বাড়িতে অগ্নিকাণ্ডে মৃত 6। ডিএসপি পদমর্যাদার ওই প্রাক্তন অফিসারের বাড়িতে ছিল 10 জন। 10 জনের মধ্যে মৃত 6 জন, গুরুতর জখম 4। দুর্ঘটনা নাকি নাশকতার আগুন, তদন্তে পুলিশ। কাঠুয়ার শিবনগরে অগ্নিকাণ্ডে কোনো রহস্য রয়েছে কি তা নিয়েও ঘনীভূত হচ্ছে রহস্য। सिस्टर रिटायर हुए थे 2-3 महीने पहले अक्टूबर में, असिस्टेंट मैट्रन। उनके घर में जो रेंटेड हाउस में रहते थे, तो ये 10 लोग आए थे। 6 लोग जो हैं ब्रॉड डेड हैं, जिसमें उनके हस्बैंड है, उनकी बेटी है, कि बेटी का बच्चा है जो कि फॉरेन में है, और 2 बच्चे जो इनके ब्रदर के बच्चे हैं, और साथ में इनका बेटा है। तो ये 6 लोग ब्रॉड डेड थे, और 4 लोग ये खुद सिस्टर, इनकी भाभी, फिर इनका एक हेल्पर और एक इनके नेबर जो इंजर्ड थे। वो आउट ऑफ डेंजर है, कोई ऐसा इशू नहीं है, बट ये 6 लोग जो हैं ये ब्रॉड डेड ही थे। চোখ রাখা যাক একটু এ রাজ্যের খবরে। সংখ্যাগুরু বিতর্ক এবার বাবার হয়ে ব্যাট ধরলেন ফেরহাদ কন্যা। প্রিয়দর্শিনীর দাবি, উর্দু ভাষায় বলতে গিয়ে তার বাবা আসলে সবকিছু গুলিয়ে ফেলেছিলেন। ফিরহাদ কোথাও এটা বোঝাতে চাননি হিন্দুরা পিছিয়ে পড়বে, মুসলিমরা এগিয়ে যাবে, দাবি প্রিয়দর্শিনী। আর কি সাফাই দিয়েছেন ফিরহাদ কন্যা, চলুন শোনাই। বাবা যখন বলেছে উর্দুতে, সেটা আমার মনে হয় কোথাও না কোথায় বাংলায় অনুবাদ হতে গিয়ে ওটা একটু গুলিয়ে গেছে। একটা বলতে গিয়ে ইয়েতে বলে ফেলেছে যে 33% আমরা মুসলিম আছি, কিন্তু আমরা নিজেদেরকে মাইনরিটি ভাববো না, আমরা নিজেদেরকে যা পড়াশোনা, যে শিক্ষার যদি আমরা সুযোগ পাই, আমরা গিয়ে মেজরিটি হয়ে যাব গিয়ে সমাজে একটা জায়গায়।
সুতরাং সেটাকে লিটারালি যে রিপ্রোডাকশনে আপনি 33 থেকে 50% তো হতে পারবে না। তো সেটাই উনি বোঝাতে গিয়ে যে মাইনরিটি ভেবে নিজেকে 33%, 17% এইসব ভেবো না, নিজের সুযোগটা এমনভাবে নিজেকে সক্ষম করো, নিজেকে এমনভাবে কাবিল করো যে তুমি নিজেই সাকসেসফুল হবে জীবনে। ফিরহাদের সংখ্যাগুরু মন্তব্য বিতর্কে এবার মুখ খুললেন মদন মিত্র। ফিরহাদ পুরনো রাজনৈতিক কর্মী, অন্তর থেকে বিশ্বাস করি ও ধর্মনিরপেক্ষ। একটা কথা বলতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেছে, তবে ফিরহাদ অনেক সিনিয়র, নিঃসন্দেহে এ ধরনের মন্তব্য করা ভালো হয়নি। আমি নিজের অন্তর থেকে বিশ্বাস করি যে ববি যে ধরনের পুরনো রাজনৈতিক কর্মী, একটা কথা কিছু বলতে গিয়ে মুখ থেকে বেরিয়ে গেছে, তা নাহলে ববি আদ্যপান্ত সেকুলার। ববির মধ্যে কখনো আমি কোনো কমিউনাল ব্যাপারটা দেখিনি। আমাদের পলিটিক্স হচ্ছে যেটা মুখ থেকে বেরিয়ে গেল, মুখ থেকে বেরিয়ে গেছে। কিন্তু আমি এ ব্যাপারে বলবো, বিজেপিকে তুমি কে? তুমি আবার সেকুলার কথা কবে থেকে বলছো? মন্তব্যটা নিঃসন্দেহে ভালো হয়নি। ববি একটা সিনিয়র ছেলে, এরকম না বলাই ভালো ছিল। মুসলিমদের নিয়ে ফিরহাদের মন্তব্য আসলে সাজানো, বিজেপির পালে হাওয়া জোগাতেই পরিকল্পনা তৃণমূলের। ফিরহাদ বিতর্কে তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব উস্কে দিলেন নওশাদ। বিজেপিকে অক্সিজেন দিতেই বিতর্কিত মন্তব্য করছেন ফিরহাদ, দাবি নওশাদ সিদ্দিকীর। শুধু ফিরহাদ সাহেব নয়, বিভিন্ন নেতারা বিভিন্নভাবে যে অবাঞ্ছিত মন্তব্য করছে তার বিরুদ্ধে দল কি ব্যবস্থা গ্রহণ করেছেন? দল সম্প্রীতির কথা বলছে, দল ঐক্যের কথা বলছে। তৃণমূল কংগ্রেসের আমলে সব থেকে বেশি সম্প্রীতি বিনষ্ট হয়েছে পশ্চিমবাংলাতে। হাজার হাজার বিঘা জমি ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারলো না, বিয়াত হয়ে যাচ্ছে। কাকে ঐক্যের বার্তা দিতে চাইছেন? এগুলো স্ক্রিপ্টেড, পূর্ব পরিকল্পিত এই ধরনের মন্তব্য করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এগুলো বলা হচ্ছে।